ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হওয়ায় ভোজ্য তেলের দাম বাড়াতে চায় ব্যবসায়ীরা। লিটারে 10 টাকা দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন মিল মালিকরা। মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকরের ঘোষণা দিয়ে বাণিজ্য সচিব বরাবর চিঠি দিয়েছে মিল মালিকদের সংগঠন ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন। তবে সয়াবিনের মূল্য বৃদ্ধির সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে গত ফেব্রুয়ারি মাসে ভোজ্য তেল, চিনি, চাল ও খেজুরের আমদানি শুল্ক কমিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেখানে তেলের শুল্ক কমানো হয়েছিল 5%। এর উপর ভিত্তি করে গত 1 মার্চ থেকে সয়াবিন তেলের দাম লিটারে 10 টাকা কমিয়ে 163 টাকা নির্ধারণ করেছিলেন মিল মালিকরা, যা কার্যকর ছিল 15 এপ্রিল পর্যন্ত। তবে শুল্ক প্রত্যাহারের মেয়াদ শেষে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দেয় ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন। এতে বলা হয় 16 এপ্রিল থেকে পাম তেল ও সয়াবিন তেল ভ্যাট অব্যাহতির আগের দামে সরবরাহ করা হবে। ফলে 1 লিটার বোতলের সয়াবিন তেল 173 টাকা, 5 লিটারের বোতল 845 টাকা এবং 1 লিটার খোলা পাম তেল 132 টাকায় বিক্রি হবে। আবার দাম বাড়লে তো আসলে মরার উপর খাড়া, পাবলিক এভাবেই জান শেষ। এখন যদি আবার সরকার এর উপরে ভ্যাট দেয়, ভ্যাট যোগ করে, তাহলে তো অবস্থা আরও শোচনীয় হয়ে দাঁড়াবে। 1 লিটার বোতল 160, 2 লিটার বোতল 325, 20, 5 লিটার বোতল 770, 8 টাকা বিক্রি হইতেছে। তবে মঙ্গলবার রাজধানীতে এক অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আবার শুল্ক বসলেও তেলের দাম যৌক্তিকভাবেই সমন্বয় করা হবে। ট্যারিফ কমিশন একটা আমদানি মূল্যের উপরে নির্ধারণ করে প্রাইস ঠিক করে। সো আমাদের ট্যারিফ কমিশন কাজ করতেছে কি দামে তারা র ম্যাটেরিয়াল আনতেছে, তার সাথে যৌক্তিক প্রসেসিং ফি ধরেই আমরা একটা দাম নির্ধারণ করে দিব। আগের দামে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। প্রতিমন্ত্রী জানান, চাল ডাল সহ 18টি নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে চেষ্টা করছে সরকার। আমরা তুলে ধরবো যাতে আমাদের বিভিন্ন সময়ে। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।